1 চামচ। আর দিয়ে দিবেন হালকা দই, হালকা ঘি, হালকা লেবু দিয়ে দিবেন, লঙ্কার গুঁড়ো, ধনিয়া আর কয়েকখানা সাইজিরা। ছিলাম যে তেলটা, সাদা তেলটা, ওই তেলটা দিচ্ছি হালকা, সাথে একটু হলদের গুঁড়ো দিয়ে দিবেন। ম্যারিনেশনটা আমরা এটাকে 8 ঘন্টার জন্য রেখে দেব। চাউলটাকে আমাদের ভিজিয়ে রাখতে হবে। বাসমতি ব্র্যান্ডের চাল নিয়ে নেবেন। দেখেন চাউলটা, সবচেয়ে আগে ঘি দিয়ে দিবেন, ঠিক আছে। 100 গ্রাম একটা স্টার ফুল আর আর সাজিরা দিয়ে দিবেন। আমরা এখানে ঢেলে দিব একটা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে হালকা নেড়ে, কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে হালকা, ঠিক আছে। মাংসটা ঢেলে দিব, জল দিয়ে দিব, জন্য ঢেকে রেখে দিব 8 ঘন্টা মেরিনেট। এখানকে আমরা নুন দিয়ে দিব স্বাদ অনুযায়ী, ধনিয়া পাতা, পুদিনা পাতা, একটু লবঙ্গ দিয়ে দিছি আর গোলমরিচ দিয়ে দিছি কয়েকটা। আর না লাগার জন্য হালকা তেল হওয়া পর্যন্ত 8 ঘন্টার জন্য ঢেকে দিব এটা। তো আমাদের চাউলটা দেখেন 60% হয়ে গেছে। নিয়ে নেবেন, ওটার উপরে আপনি এভাবে বসাবেন। এখন চাউলটাকে ঢেলে দিব আমরা, একদম বেশ সাথে দিয়ে দিবেন এইভাবে। এখন দিয়ে দিব আমরা পুদিনা, এখন দিয়ে দিব ধনিয়া, আর এখানে দিয়ে দিব আমি হালকা রেড ফুড কালার, কেঁচোর দুধ, আপনারা সামান্য দেবেন। এর জন্য আমরা এভাবে কয়েল পেপার নিয়ে নেব, ঢাকনাটা এভাবে লাগিয়ে দিবেন। ওটাটা আমি এভাবে বসিয়ে দিলাম, ওয়েট নিচ্ছি, ঠিক আছে।